হ্যালো পজিটিভ সোলস, আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমরা ম্যানিফেস্টেশনের পিছনে যে সায়েন্স রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। এটা পার্ট 3 চলছে। ওকে, তাহলে চলুন সময় নষ্ট না করে ডাইরেক্টলি আমরা আসি হোয়াইট বোর্ডে। ফার্স্টে কি বলছে? ফার্স্টে বলছে উন্স অফ দ্য হার্টস। এই কথার অর্থ কি? আমরা যখন কিছু ম্যানিফেস্ট করতে যাই না, আমরা জানি না যে এর পিছনে আমাদের বিলিফ কি আছে। আমাদের বিলিফ মানে আমাদের বিশ্বাস কি আছে। অনেক সময় আমাদের মনের ভিতরে অনেক কিছু জিনিস জমে থাকে, যেটাকে বলা হয় উন্ডস অফ দ্য হার্ট। যেমন ধরুন, আপনার সেলফ ওর্থ কিরকম, আপনার সেলফ লাভ কিরকম, আপনি নিজেকে কতটা অর্থী ভাবেন, কতটা যোগ্য ভাবেন, এই সব কিছু ডিপেন্ড করছে আপনার বিলিফ সিস্টেমের উপরে আর আপনার হার্ট বা আপনার মন কি বিশ্বাস করছে। আপনি দেখবেন সোসাইটি আমাদেরকে যেসব জিনিস শেখায় তার মধ্যে ম্যাক্সিমাম জিনিসই ফেক হয় বা কোনো কাজের হয় না। আর আমরা সেই জিনিসগুলোকেই ধরে বসে থাকি, তার কারণ সোসাইটি যখন এই প্যারামিটার করে দিয়েছে আমাদের জন্য, মানে এই জিনিসটাই ঠিক। আপনি ধরুন টাকা ম্যানিফেস্ট করছেন, ওকে, খুব ভালো। এবার টাকার পিছনে যদি আপনার কোনো উন্স থাকে, মানে উন্স থেকে আপনি টাকা ম্যানিফেস্ট করতে চাইছেন, আপনি ভাবছেন যে টাকা না থাকলে আমি বাঁচতেই পারবো না, আমি চলতেই পারবো না, এটা কিন্তু একটা উন্স। যখন আপনি এই উন্সটা হিল করবেন, দেখবেন টাকা আপনার কাছে আরো সহজে আসছে। আর এই জিনিসটা অবাক করা ব্যাপার, এখানে সায়েন্স কম কিন্তু ডিভাইন এনার্জির কাজটা বেশি। নাহলে উন্স হিল করলে কি করে এনার্জি ফ্লোটা এত সুন্দর হয়, এখানেও বোঝার বিষয় আছে। আসুন নেক্সট পয়েন্টটা দেখি কি বলছে। নেক্সট পয়েন্ট বলছে যেটা আপনাকে ভয় দেখায়, দ্যাট ফ্রাইটেন ইউ। আপনাকে ভয় দেখিয়ে বলছে ম্যানিফেস্ট করতে, মানে আপনার মধ্যে সেই ভয়টা ঢুকিয়ে দিচ্ছে। যদি তুই এটা না পাস তাহলে তোর সঙ্গে এই এই জিনিসগুলো হবে, যদি তুই এটা না পাস তাহলে তোর সঙ্গে এত কিছু খারাপ ঘটতে পারে। মানে আপনি ভয়ের মাধ্যমে ম্যানিফেস্ট করার চেষ্টা করছেন, আর ভয় পেয়ে কোনো জিনিস ম্যানিফেস্ট হয় না। ম্যানিফেস্টেশনের পেছনে যেটা রয়েছে সেটা হচ্ছে ফিলিংস, খুশি, হ্যাপিনেস, আনন্দ। যদি এইগুলোকে আপনি অ্যাড না করতে পারেন, আপনার পক্ষে ম্যানিফেস্টেশন সম্ভব নয়, আমার পক্ষেও নয়, পৃথিবীর কারোর পক্ষে নয়। ম্যানিফেস্টেশনের পিছনে রয়েছে উচ্চ ভাইব্রেশন, উচ্চ কম্পাঙ্ক বা হাই ভাইব্রেশন। আর হাই ভাইব্রেশন একমাত্র খুশি, আনন্দ, হ্যাপিনেস এই সবই আসে। এই জায়গাটাও আমাদের বুঝতে হবে। নেক্সট পয়েন্ট, এটাকে আমাদের হিল করা প্রয়োজন। এবার হিলিং এর জন্য আমরা কি ইউজ করব? দেখুন, মেডিটেশন সব থেকে ভালো হিলার। এবারে মেডিটেশন যারা করতে পারেন না তাদের জন্য আমি হোপোনোপোনো এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছি এই চ্যানেলে। আর কিভাবে প্র্যাকটিস করতে হবে আমি আপনাদের সেটাও বলে দিয়েছি। হোপোনোপোনো করুন। যে বিষয়টা নিয়ে আপনার অসুবিধা হচ্ছে সেই বিষয়টার উপর আপনি হোপোনোপোনো করুন। সেটা আপনার রিলেশনশিপ হতে পারে, আপনার এক্স বয়ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড, বা আপনার পিতা মাতা, আপনার পরিবারের যে কেউ, বন্ধু বান্ধব, ইভেন আপনার সেলফ করলে ম্যাক্সিমাম জিনিস হয়ে যায়, তাও আমি বলে দিচ্ছি। যে জিনিস আপনাকে ডিস্টার্ব করছে তার উপরে করুন না হোপোনোপোনো। মন থেকে ভালোবাসা দিন, ফরগিভনেস দিন, আপনি আপনি ইয়ে করুন, গ্র্যাটিটিউড দিন। আপনি দেখুন কিরকম ভাবে কাজ হয়, ইউজ করে দেখুন। এটার জন্য তো আর টাকা লাগে না, তাই না? কিন্তু হিলিং করা অবশ্যই প্রয়োজন। তারপরের পয়েন্ট আসছে ইওর মাইন্ড ইজ এ ওয়েপেন। আমাদের প্রত্যেকের ব্রেনই হচ্ছে আমাদের কাছে ওয়েপেন। আর এটা না দো ধারি তরবার, মানে ডাবল এজ শোড। এটা একদিকে লেখা নেগেটিভ, আরেক দিকে লেখা পজিটিভ। আপনি যে কোনো দিকে চালাতে পারেন, আপনার মর্জি। তার কারণ হচ্ছে ওয়েপেন আপনার, যেদিকে আপনি চালাবেন সেটা চলবে। নেগেটিভে চালালে আপনার ক্ষতি হবে, আপনি ভাববেন আমার সঙ্গে কেন এরকম হচ্ছে। পজিটিভে চালালে আপনার গ্রোথ হবে, সাকসেস হবে, হ্যাপিনেস, আনন্দ সব কিছু আপনি পাবেন। এবারে এটা তো আপনার উপরে, আপনি কি করবেন, তাই না? আমাদের পরের পয়েন্ট বলছে মেক দ্য ম্যানিফেস্টেশন ফ্রম দেয়ার। মানে ম্যানিফেস্টেশন সবসময় সেখান থেকেই হয়, আমাদের ব্রেন থেকে হয়, আমাদের সাবকনসিয়াস মাইন্ড থেকে হয়। সাবকনসিয়াস মাইন্ডের পিছনে থাকে আমাদের বিলিফ সিস্টেম, আমাদের বিশ্বাস। আপনি যেটা বিশ্বাস করেন নিজের সম্পর্কে, আপনি আজকে সেটাই। মানে আপনি 5 বছর আগে নিজের সম্পর্কে যেটা ভাবতেন, আজকে আপনি সেটা। আজকে আপনি যেটা ভাববেন নিজের সম্পর্কে, 5 বছর পর আপনি মিলিয়ে নেবেন, আপনি সেই জায়গাতেই দাঁড়িয়ে থাকবেন। তার কারণ আপনি সেটাই বিশ্বাস করতেন। এবারে আমরা কিভাবে ম্যানিফেস্টেশন ম্যাজিক, মানে ভাববো, একটুখানি ভিজুয়ালাইজ করবো, এইভাবে ম্যানিফেস্ট হয়ে যাবে। এইভাবে জীবন কখনো বদলায় না, মানে এইভাবে জীবন কখনো বদলায় না। জীবন বদলাতে না একটা সময় লাগে, একটা প্যাটার্ন আছে আমাদের। এত বছর ধরে একটা প্যাটার্নে আমরা চলে এসেছি, হঠাৎ করে প্যাটার্ন চেঞ্জ হয় না। আমরা প্যাটার্ন চেঞ্জ করতে থাকি, শুরু করি, এর মাঝখানে কত বাধা আছে। আমাদের ব্রেন কত বাধা দেয় আমাদেরকে যাতে আমরা প্যাটার্নটা চেঞ্জ না করি। তার কারণ আমাদের ব্রেন চেঞ্জকে ভয় পায় সব সময়। আমাদের ব্রেন চেঞ্জকে ভয় পায়, আর আমাদের ব্রেন সবসময় সিকিউরিটি চায়। সিকিউরিটি ব্রেন যেখানেই পাবে আপনাকে সেদিকে ধাক্কা দেবে, ভাই এখানে চ, ভাই এখানে চ, এখানে থাক, এখানে সিকিউরিটি আছে, এখানে সিকিউরিটি আছে। এইরকমই হচ্ছে কথা। আমাদের ব্রেন সবসময় সিকিউর থাকতে চায়। আর যে এই সিকিউরিটির বাঁধ ভেঙে বেরোতে পারে তারা সেই লেভেলে পৌঁছতে পারে, ভাই সেই সাকসেস লেভেলে পৌঁছতে পারে যেখান থেকে তাদেরকে সবাই চেনে।
এতটা ইম্পর্টেন্ট এই বিষয়টা। এবার দেখুন, আপনি ফিল ইওর হার্ট হোয়াট ইট ওয়ান্টস। আপনার মন কি চাইছে, মন বা হার্ট বলতে পারে। দেখুন, ব্রেন মানে মস্তিষ্ক, মাইন্ড মানে হচ্ছে মন, দুটো কিন্তু আলাদা। মাইন্ডকে আপনি দেখতে পাবেন না, যেটা আমরা বলি আমাদের হার্ট ফিলিংস, আমাদের মন, সেটা দেখা যায় না, কিন্তু মস্তিষ্ককে দেখা যায়। যদিও আপনি সাবকনসিয়াস মাইন্ডকে আলাদাভাবে দেখতে পারবেন না, ঠিক আছে, কিন্তু এটা তো আছে। এবারে আপনি বুঝুন, আপনার মন একটা জিনিস চাইছে, কিন্তু সোসাইটির প্রোগ্রামিং এর মাধ্যমে আপনি আরেকটা জিনিস চাইছেন। যেমন দেখুন, সোসাইটি আমাদের কাছে সাকসেসের কিছু প্যারামিটার তৈরি করে দিয়েছে, যে তোমাকে এত টাকা রোজগার করতে হবে, এরকম গাড়ি হবে, এরকম বাড়ি হবে, এরকম ফ্ল্যাট হবে, এরকম বাগান বাড়ি হবে, তবে তুমি সাকসেস, না হলে তুমি সাকসেস নয়। ঠিক আছে, এবারে আপনার ব্রেনে বা আমার ব্রেনে সেটা রয়েছে। এবারে আমরা সেই কন্ডিশনিং এর উপরেই কাজ করছি। তা আমাদের না এই জায়গাগুলো ভালো করে বুঝতে হবে। আরও আপনি দেখুন, আপনার মন যদি একটা জিনিস চায়, আপনি যদি আরেকটা জিনিস চান, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, হয়তো আপনি টাকা চাইছেন, এবার টাকা রোজগার করার জন্য আপনি একটা পাথ চুজ করেছেন, আপনি একটা রাস্তা চুজ করেছেন, ঠিক আছে। এবারে আপনার মন হয়তো সেই রাস্তা দিয়ে যেতে চায় না, অন্য রাস্তা দিয়ে যেতে চায়। ধরুন, আপনি চাইছেন রেলওয়েতে জব করতে, ঠিক আছে, আপনি এইভাবে টাকা রোজগার করতে চান। এইবারে আপনার মন চায় আর্মিতে যেতে। এবারে যখনই এই কন্ট্রাডিকশন হবে না, তখন ম্যানিফেস্টেশন ওয়ার্ডটা যদি নাও ইউজ করেন, আপনার ইচ্ছা পূরণ, ঠিক আছে, সেটা কিন্তু হবে না, সেটা আটকে যাবে। মানে আমাদের মন আর আমাদের ইচ্ছা দুটো একই দিকে থাকতে হবে। এবারে দেখুন আপনার মন কি চায়, এটা আগে খুঁজে বার করুন। আরও দেখুন, আপনার ইন্টেনশন খুব খুব ইম্পর্টেন্ট যে কোনো কিছু ম্যানিফেস্ট করার জন্য। কিরকম? ধরুন, আমি টাকা দিয়ে বলছি, জিনিসটা বুঝতে সুবিধা হয়। ধরুন আপনি টাকা রোজগার করতে চান। কেন করতে চান? তার কারণ আপনি পাশের বাড়ির কাকাকে দেখাতে চান যে দেখো আমার পক্ষেও সম্ভব, আমিও রোজগার করতে চাই। এবারে দেখুন আপনার ইন্টেনশনটা তাহলে কি হলো? আপনি রোজগার করতে চান অন্যকে দেখানোর জন্য। তাহলে আপনার কি ইউনিভার্স আপনাকে কেন দেবে? আপনি অন্যকে দেখানোর জন্য রোজগার করবেন, নাকি আপনি নিজের জন্য? আপনার ইন্টেনশনটা কি, এটা বুঝতে হবে। আপনি একটা নিজের জন্য সুন্দর বাড়ি বানাতে চান, সবাই চায়। এবারে আপনি যদি এই কারণে বানাতে চান যে পাশের বাড়িতে যে বাড়িটা রয়েছে না, দোতলা বাড়ি, আমি তার থেকে সুন্দর বড় বাড়ি বানাবো, 3 তলা বাড়ি, যাতে ওরা জিনিসটা বুঝতে পারে যে দেখো আমিও পারি, তাহলে আপনার ইন্টেনশনটা কি থাকলো? আমি শুধু আপনাকে এইটুকু বোঝানোর চেষ্টা করছি, আপনার ইন্টেনশন পিওর, পবিত্র হওয়া চাই, আপনার জন্য হওয়া চাই, এবং আপনার পাওয়ার সঙ্গে সঙ্গে দেশ ও দশের, মানে আপনার আশেপাশে যত মানুষ আছে তাদেরও যাতে ভালো হয়, অথবা কিছু মানুষের আপনি ভালো করতে পারেন। এইরকম ইন্টেনশন যদি আপনার থাকে, ম্যানিফেস্টেশন খুব ফাস্ট হয়। আপনি কোনো কিছু ম্যানিফেস্ট করতে চাইছেন, সেটা যখন আপনার কাছে আসবে, তাতে আপনার যেমন ভালো হবে এবং তার সাথে 2জন 5জন বা 10জনের ভালো হবে। এইরকম ইন্টেনশন যদি আপনি রাখেন, ম্যানিফেস্টেশন খুব ফাস্ট হয়। এটা খুব ইম্পর্টেন্ট। এখানে কিন্তু সায়েন্স কম, ডিভাইন এনার্জি বেশি, কিন্তু এটা সায়েন্সের মধ্যে পড়ছে। তাহলে আসুন এবারে আমাদের নেক্সট পয়েন্ট দেখি। নেক্সট পয়েন্ট আসছে, আমরা যদি ফিলিংস অ্যাড করি আমাদের ম্যানিফেস্টেশনের সঙ্গে, তাহলে আমাদের ফোকাসটা না আমাদের ম্যানিফেস্টেশনের উপরে অনেক বেশি হয়। এই কারণেই ম্যানিফেস্টেশনে সবসময় বলেন যে ফিলিংস মোস্ট ইম্পর্ট্যান্ট। ফিলিংস ছাড়া আপনার ম্যানিফেস্টেশনে ফোকাস আসবে না, আপনি যেটা চান আপনি সেটা করতে পারবেন না, আপনার ম্যানিফেস্টেশন উল্টে আপনার থেকে দূরে চলে যাবে। ফিলিংসের ইম্পর্টেন্ট আমাদের ব্রেনের জন্য এতটা, ইভেন ঈশ্বরের কাছেও। এবারে দেখি আমাদের পরের পয়েন্ট কি আছে। আমাদের পরের পয়েন্ট আছে ডাটা ইন্টারপ্রিটেশন ফ্রম আওয়ার 5 সেন্সেস, যেখান থেকে হয় প্যাটার্ন রিকগনিশন। মানে আমাদের যে 5 সেন্সেস আছে না, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে 5টা সেন্সেস আমাদের কেন দিয়েছে বলুন তো? এই যে নেচার, এই নেচার থেকে আমরা যাতে ডাটা ডাউনলোড করতে পারি। ইয়েস, এভরিথিং ইজ ডাটা। আমরা 5 সেন্সেস থেকে ডাটা ডাউনলোড করছি। আপনি কিন্তু টাচ করলেন, গরম লাগলো, মানে আপনার কাছে এই ডাটাটা পৌঁছালো, এই যে পাত্রটা এটা গরম আছে, ধরা যাবে না। তো আমরা এইভাবেই ডাটাকে কালেক্ট করি ইউনিভার্স থেকে অথবা নেচার থেকে, এবং সেটাকে আমরা ইন্টারপ্রেট করি আমাদের মতন করে। মানে দেখুন, একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এবারে আপনার দেখে হঠাৎ এরকম মনে হলো মেয়েটা ড্রেস কেন এরকম পরেছে, এ তো আরো ভালো ড্রেস পরা উচিত ছিল। এটা আপনার প্যাটার্ন, এটা তার দোষ নয়, এটা আপনার প্যাটার্ন। মানে আপনি সেই ডাটাটাকে ইন্টারপ্রেট করছেন আপনার প্যাটার্ন হিসাবে, আর এইভাবেই আমরা আমাদের প্যাটার্নকে চিনতে পারি। আপনি সেই মুহূর্তেই বুঝতে পারবেন যে নারী সমাজ সম্পর্কে বা ওমেন সম্পর্কে আপনার যে প্যাটার্নটা রয়েছে সেটা হেলদি নয়।
সেই প্যাটার্নটা হেলদি নয়। আর আপনি যদি নারী হন, আপনি যদি কোনো পুরুষকে এইভাবেই জাজ করেন, তাহলে মনে রাখবেন যে পুরুষ সমাজ সম্পর্কে বা ম্যাসকুলিন এনার্জি সম্পর্কে আপনার যে প্যাটার্নটা রয়েছে সেটা হেলদি নয়। ইউনিভার্সে বা এই প্রকৃতিতে যে যেমন রয়েছে তাকে সেই রকমভাবে দেখার চেষ্টা করুন। আপনি ভালো বললেও জাজমেন্ট, আপনি খারাপ বললেও জাজমেন্ট। একজন যেরকম খুশি ড্রেস পরতে পারেন, যা খুশি করতে পারেন, সেটা তার ইচ্ছা। সেখানে আপনি বা আমি কেউ নই জাজ করার মতন। আমরা যখনই জাজ করছি, আমরা আমাদের প্যাটার্ন থেকে গো থ্রু করছি, ঠিক আছে? আর এই প্যাটার্নটা, যে কোনো প্যাটার্ন যদি আপনার পক্ষে মনে হয় যে এই জিনিসটা হেলদি নয়, ইমিডিয়েট চেঞ্জ করুন। ইমিডিয়েট কিছুবার রিপিট করুন অ্যাফার্মেশন নিজের মতন করে, বাংলায় করুন না, বাংলায় করুন, তাতে দেখবেন আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। নেক্সট টাইম যখনই আপনার এরকম চিন্তা হবে, আপনার মন বলে উঠবে সেই সেম অ্যাফার্মেশন। এইরকমভাবে কাজ করে। নেক্সট পয়েন্ট আসছে brain performing certain high level cognitive activity like processing an image that helps you to manifest। মানে আমরা ম্যানিফেস্টেশনে আমাদের ব্রেনে যে ইমেজটা ঢোকাই না, সেই ইমেজটা ব্রেন বারবার প্রসেস করে যখন আমরা ফিলিংস অ্যাড করি। আর সেটা চোখ বন্ধ করলে আপনি যখন তখন দেখতে পারবেন, যদি আপনি 1-1.5 সপ্তাহ প্র্যাকটিস করেন না ভিজুয়ালাইজেশন, চোখ বন্ধ করে যখন তখন দেখতে পারবেন। আর এই যে ইমেজটা প্রসেস হয়ে গেল আপনার ব্রেনে, আপনার সাবকনসিয়াস মাইন্ড নিয়ে নিল, এইবারে ওর কাজ হচ্ছে RAS কে অ্যাক্টিভেট করা, রেটিকুলার অ্যাক্টিভেশন সিস্টেম। ওটাকে অ্যাক্টিভেট করে ও শুধু ইনফরমেশন খুঁজবে বা ডাটা খুঁজবে এই নেচারে। যখনই সে ডাটা পাবে সে আপনার কাছে পাঠিয়ে দেবে, বা আপনার কনসিয়াস মাইন্ডে সে পাঠিয়ে বলবে এবার এটার উপরে কাজ কর, তোকে আমি অপরচুনিটি দিচ্ছি। এইভাবে হয় ম্যানিফেস্টেশন। ম্যানিফেস্টেশনের প্রসেস এইভাবে চলে, ঠিক আছে? এটা 3 নম্বর ভিডিও ছিল। আরও অনেক আসবে। মানে ম্যানিফেস্টেশনের পিছনে যত সায়েন্স আছে প্রত্যেকটা বাঙালি যাদের জানে, যাতে এটা না ভাবে যে এটা কোনো একটা দৈব ব্যাপার। হ্যাঁ, দৈব ব্যাপার তো রয়েছেই, ঈশ্বর তো রয়েছে, ঈশ্বর তো সাহায্য করে, কিন্তু এর সঙ্গে এর পিছনে আপনাকে সায়েন্সটাও তো জানতে হবে। কারণ বিজ্ঞানের সঙ্গে আপনাকে আধ্যাত্মিকতাকে অ্যাড করতে হবে। স্পিরিচুয়ালিটি প্লাস সায়েন্স ইজ ইকুয়াল টু গুড লাইফ। স্পিরিচুয়ালিটির সঙ্গে আপনাকে সায়েন্সটাও জানতে হবে, তবেই না মজা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা না এত অবধি। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। তত অবধি, থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।